এই তোরে মানা করছি না তুই মোবাইল চালাবি না, মোবাইল চালাইতে গেলে তোর কানে করা লিক করে দেবো একবারে শালা। তুই এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখটাও শেষ করে ফেলাইছ আর তোর পরিবারটার এককাল অন্ধকার বানাই ফেলাইছো। এই মোবাইলটাই ধ্বংস করছে। আর এই মোবাইলটার কারণে তোর ওই যে মা সারাদিন তোর কাছে এত পরিশ্রম করে, তারপরও তুমি তোর মায়ের মূল্যায়ন করো না। তুই খালি সারাদিন গেমস খেলো। তোর এই মোবাইলটারে ভাঙ্গে আমি একবার চুরমার করে ফেলামো। তুই তোর মার কথা শোন, মার কথা না শুন না তুই খালি মোবাইলের পিছিয়ে থাকস। কি করস তুই মোবাইলটাই তো তোর ধ্বংস করে দিচ্ছে। আর মোবাইল হইলো বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। মোবাইলের কারণে মানুষ অনেক মিথ্যা কথা বলে আর পরিবারের মধ্যে অনেক দ্বন্দ্ব আর প্রতিহিংসা সৃষ্টি করে। তাই মোবাইল থেকে তুমি সবসময় দূরে থাকবে। আর মোবাইল ফোন মানুষকে একটা ব্রেনটারে নষ্ট করে ফেলাইছে। আর মোবাইল ফোন হলে সবচেয়ে খারাপ জগৎ। এই জগৎটার কারণে মানুষ এই যে মিথ্যা কথা বলে। আর এইখানে আছে সিলেট কয় আমি হবিগঞ্জ আছি, এইটাই মানুষ একচেয়ে বড় খারাপ জিনিস। এই মোবাইলটার কারণে মানুষ একদম কি যে মিথ্যা কথা কয়, যা বাপেরও কয় যে আব্বা মুই বাজারে যাই, অথচ ঘরে বসে শুয়ে আছে। এইটা হলো মোবাইল ফোন। আর এই মোবাইল ফোনটা সবচেয়ে বড় একটা ক্ষতিকর ভয়ঙ্কর। মোবাইলটারে তাই সবচেয়ে ব্যবহার করবি না। আর মোবাইল যদি ব্যবহার করো তাহলে তোর কানের গড়া লিক হয়ে যাবে এবং কানের শব্দ কম শুনবি এবং মাথাও গরম থাকবে অতিরিক্ত। আর এই মোবাইল সবচেয়ে ধ্বংসের কারিগর। আর এই মোবাইলের কারণে দিন দিন লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে। আর এই লোডশেডিংয়ের কারণে দেশ একবার অচল হয়ে গেছে। তাই তুই সবচেয়ে মোবাইল দিয়ে দূরে থাকবি, মোবাইল কাছে রাখবি না। আর মোবাইলটা সবচেয়ে মানুষ এতই অভক্তি করে আর এতই আপন ভাবে যে পরিবার আর বাপ মাকে মূল্যায়ন করে না। মোবাইলটাই নাকি তার জীবন আর মোবাইলটাই নাকি ওর পরাণ। মানুষ এতই মোবাইলটার ব্যবহার করে কি কারণে? মোবাইল তো শেষ করে দিল বাংলাদেশটা। আমি তো টিভি দেখিনি। বলত কত বড়, বলত কত বড়। হ্যাঁ বল না এটা বল।